সাংবাদিক ছিলেন। তিনি রেডিও পাকিস্তান থেকে শুরু করে দৈনিক ইত্তেফাক, দৈনিক মিল্লাত ও সমকাল পত্রিকায় সাংবাদিকতা করেন। কবি সিকান্দার আবু জাফর আমাদের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি শেখ মুজিবুর রহমানের ৬ দফা আন্দোলনকে বেগবান করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও তিনি আমাদের স্বাধীনতা যুদ্ধে সাংস্কৃতিক কর্মী হিসেবে ভূমিকা পালন করেন। আমাদের সংগ্রাম চলবেই চলবে, এই গানটিও তারই লেখা। এই গানটি আমাদের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের উৎসাহ দিয়েছিল। এবার চলো কবি সিকান্দার আবু জাফরের রচিত কাব্যগ্রন্থ সম্পর্কে জেনে নেওয়া যাক। তার রচিত কাব্যগ্রন্থগুলো হলো মালব্য কৌশিক, তিমিরান্তিক, বৃশ্চিক লগ্ন, বৈরী বৃষ্টিতে, প্রসন্ন সকল। এগুলো মুখস্থ না করে একটা ছোট্ট গল্পের মাধ্যমে মনে রাখা যেতে পারে। গল্পটা হচ্ছে, কৌশিক তিমির লগ্নে এই বৃষ্টিতে শহরে গিয়েছে। এখানে আন্ডারলাইন করা শব্দগুলো দ্বারা কাব্যগ্রন্থগুলোর নামই বোঝাচ্ছে। আর তোমার সুবিধার্থে কোন শব্দ দিয়ে কোন কাব্যগ্রন্থের নাম বোঝাচ্ছে তাও স্ক্রিনে দেওয়া হলো, নোট করে নাও। এখন তুমি স্ক্রিনে কবি সংক্রান্ত সকল তথ্য একসাথে দেখতে পাচ্ছ, এগুলোও নোট করে নাও। আজকের আশা কবিতাটি কবির মালব্য কৌশিক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর এই তথ্যটি তোমার পরীক্ষার জ্ঞানমূলক এবং এমসিকিউ প্রশ্নের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কবিতার ব্যাখ্যা তোমাকে ভালোভাবে বুঝতে হবে, কেননা এটি পরীক্ষায় এমসিকিউ ও সৃজনশীল উভয় প্রশ্ন। এবার চলো কবিতাটি সম্পর্কে জেনে নিই। আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, যেথায় গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই। চলো প্রথমে এই অংশের শব্দের অর্থগুলো জেনে নেই। এখানে জগৎ বলতে এমন একটি ভাবনাহীন পরিবেশ বোঝানো হয়েছে যেখানে সুখী মানুষ বসবাস করে। আর নিশুত রাত বলতে নিস্তব্ধ বা নিশ্চুপ গভীর রাত বোঝানো হয়েছে। আবার জীর্ণ বেড়া বলতে ভাঙা বেড়া বোঝানো হয়েছে। এবং নির্ভাবনার মানে হচ্ছে যাদের কোনো ভাবনা চিন্তা নেই। এই অংশে আমরা দেখতে পাই কবি আশা প্রকাশ করেছেন তিনি এমন একটি পরিবেশে হারিয়ে যেতে চান যেখানে মানুষকে সুখী হওয়ার জন্য কোনো চিন্তা ভাবনাই করতে হয় না, তারা এমনিতেই সুখী। সেখানে মানুষ রাতে শান্তিতে ঘুমাতে পারে, তাদের ঘুমের জন্য ভালো ঘর বাড়ির প্রয়োজন হয় না, তারা ভাঙা বেড়ার ঘরেই নিশ্চিন্তে ঘুমাতে পারে। কবির চোখে তারাই সুখী। আসলে পৃথিবীতে আমি তুমি আমরা সবাই সুখী হতে চাই। কে কিভাবে সুখী হবে তার কোনো মাপকাঠি নেই। সুখের চিন্তায় মানুষের রাতে ঘুম হয় না, কিন্তু যারা প্রকৃতপক্ষে সুখী তারা ভাঙা বেড়ার ঘরেও ঘুমাতে পারে, তাদের ঘুমের কোনো অসুবিধাই হয় না। যাদের হারানোর কিছুই নেই তারাই প্রকৃতপক্ষে সুখী। কবি এইসব মানুষের সাথে বসবাস করার ইচ্ছা প্রকাশ করেছেন এই অংশে। যেথায় লোকে সোনার উপায় পাহাড় জমায় না, বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না, যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই। চলো এই অংশের শব্দের অর্থগুলো দেখে নিই। এখানে সোনারূপা বলতে সম্পদকে বোঝানো হয়েছে। আর বিত্ত সুখ বলতে ধনী হওয়ার আকাঙ্ক্ষা বোঝানো হয়েছে। আবার দুর্ভাবনা হচ্ছে দুশ্চিন্তা করা। এবং তুচ্ছ মানে হচ্ছে অল্প কিংবা সামান্য। তুষ্ট মানে হচ্ছে তৃপ্তি বা সন্তুষ্টি। এই অংশে কবি বোঝাতে চেয়েছেন মানুষের মধ্যে এখন চাওয়ার কোনো শেষ নেই। মানুষ সুখী হওয়ার জন্য অনেক ধন সম্পত্তি অর্জন করতে চায়, কিন্তু এই ধন সম্পত্তি অর্জন করা আর হারানোর দুশ্চিন্তায় তাদের শরীর খারাপ হয়ে যায়, যার ফলে তাদের আয়ু কমে যায়। আর যারা অল্প নিয়েই সন্তুষ্ট থাকে তাদের হারানোর কিছুই নেই এবং তারা সবসময়ই সুখী। সারাদিনের পরিশ্রমেও পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয়, তবু যাদের মনের কোণে নেই দুরাশা গ্লানি, নেই দীনতা,
নেই কোনো সংশয়। এখানে আহার্য মানে হলো খাবার, সঞ্চয় হলো জমানো টাকা বা পুঁজি, এবং দুরাশা মানে দুশ্চিন্তা, আর গ্লানি মানে হতাশা। দীনতা মানে দরিদ্রতা, এবং সংশয় মানে ভয় বোঝানো হয়েছে। এখানে কবি বলেছেন শ্রমজীবী মানুষেরা সারাদিন কাজ করে, একদিনের খাবার জোগাড় করতেও কষ্ট হয়, তাদের কোনো সঞ্চয় বা জমানো টাকা থাকে না, তারপরও তাদের মনে কোনো দুশ্চিন্তা বা হতাশাই নেই, কারণ তাদের হারানোর কিছুই নেই, তারা খুব অল্পতেই সন্তুষ্ট থাকে। কবি এসব মানুষদের সাথে থাকতে চেয়েছেন। এখানে শ্রমজীবী মানুষের প্রতি কবির মমত্ববোধ ও সম্মানবোধ প্রকাশ পেয়েছে। যেথায় মানুষ মানুষেরে বাসতে পারে ভালো, প্রতিবেশীর আধার ঘরে জ্বালতে পারে আলো, সেই জগতের কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই। এখানে আধার মানে অন্ধকার, আর অন্তরালে মানে হচ্ছে আড়ালে। আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের জীবনের সার্থকতা কোথায়? কিছু মানুষ আছে যারা মনে করে অন্যের উপকার করার মধ্যেই জীবনের সার্থকতা আছে। তারা অন্যের দুঃখ কষ্ট দূর করার মধ্য দিয়েই সুখ খুঁজে নেয়। যারা নিজেরা দরিদ্রতার মধ্যে থেকেও মানুষকে ভালোবাসতে পারে, প্রতিবেশীকে সাহায্য করে,